জেলা শাসক দপ্তরের এক গাড়ি চালকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের বড়গিলা এলাকায়। মৃতের নাম তাপস সরকার, বয়স 36 বছর। তার বাড়ি খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তলিতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বড়গিলা এলাকার রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় তাপসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে তাপসের জুতো দুই দিকে পড়ে থাকতেও দেখা যায়। বিষয়টি ঘিরে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ঘিরে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, তাপস সরকারের জেলা শাসক দপ্তরে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে তিনি নিজেই স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছেন, একটি জন্মদিনের অনুষ্ঠান এবং মনসা পুজোর নিমন্ত্রণে যোগ দিতে রাতে বাড়ি ফিরবেন। রাত 12টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করেন। তখন তাপস ফোনে বাড়ি ফেরার কথা জানান, কিন্তু কিছুক্ষণের পর এক প্রতিবেশী যুবক বাড়িতে এসে জানান তাপস অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরপরে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে তার মৃত্যুর খবর জানতে পারে। পরিবারের পক্ষ থেকে তাপসকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তোলা হয়েছে। এদিকে যে স্কুটি নিয়ে তাপস বাড়ি থেকে বেরিয়েছিলেন সেটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। জানা গিয়েছে, স্কুটিটি তার এক বন্ধুর বাড়িতে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তাপস কিভাবে এবং কার সঙ্গে বড়গিলা এলাকায় পৌঁছেছিলেন। সেখানে কারোর সঙ্গে তার কোনো বিবাদ বা ধস্তাধস্তি হয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হয় বলেই জানা গেছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত করছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।